আজকে বানিয়ে দেখাবো তালের পিঠা। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন এবং ওয়েলকাম করছি আমার নতুন একটি ভিডিওতে। তাল তো মনে হয় যে আমরা কম বেশি মোটামুটি সবাই চিনি। তো আমি যখন ছোট ছিলাম তখন আমাদের বাড়িতে 2টা তাল গাছ ছিল। আর সারাদিন ঠুস ঠাস একটার পর একটা তাল পড়তেই থাকতো। দিনের তুলনায় রাতের দিকের আওয়াজটা বেশি বোঝা যেত। আর তাল পড়ার সাথে সাথে দেখা যেত যে আমরা সবাই দিতাম দৌড়। যেহেতু বাড়ির খুবই কাছে তাই সকালের জন্য ওয়েট করা লাগতো না। আমি এখানে পিঠার ডোটা মাখানো দেখাতে পারলাম না। আম্মু অনেকক্ষণ আগে এই ডোটা মাখিয়ে রেখে দিয়েছে। আমি বলে দিচ্ছি এখানে কি কি দিয়ে মাখানো হয়েছে। এখানে তাল তো অবশ্যই লাগবে, তার সাথে চালের গুঁড়া ছিল, তারপর অল্প একটু আটা দিতে হবে। আর আপনারা এখানে চিনি দিয়েও করতে পারেন, বাট আমরা গুড় দিয়ে করেছিলাম, মাখিয়েছিলাম গুড় আর সাথে অল্প একটু লবণ। সবগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর অবশ্যই মিষ্টিটা যার যার পরিমাপে দিতে হবে। আর আমার কাছে মনে হয় যে পিঠা মানে মিষ্টি জিনিস মিষ্টি না হলে ভালো লাগে না। তাল আমার খুবই পছন্দের একটা জিনিস। আর তাল দিয়ে বানানো সবগুলো আইটেমই আমার কাছে খুবই ভালো লাগে। আচ্ছা, এরপর একটা ছোট কড়ার মধ্যে তেল নিয়ে তেলটা যখন হালকা গরম হবে তখন এরকম ছোট ছোট করে আমি সবগুলো দিয়ে নিব। তেলটা অবশ্যই হালকা গরম হতে হবে। আর সবগুলো পিঠা হালকা আঁচেই ভাজতে হবে, কারণ বেশি জালটা বাড়ানো থাকলে দেখা যাবে যে পিঠার ভিতরের দিকটা কাঁচা থাকবে। তাই অল্প জালে পিঠাগুলো ভেজে নিতে হবে। যারা একটু সফট খেতে পছন্দ করেন তারা আটার পরিমাণটা একটু বেশি দিবেন। আর পিঠাটা যখন লাইট ব্রাউন কালার হয়ে আসবে তখনই উঠিয়ে নেবেন। আর যারা আমার মতো একটু শক্ত করে খেতে পছন্দ করেন বা কড়কড়া করে খেতে পছন্দ করেন তারা আর একটু ডিপ করে ভেজে নেবেন। তো এই যে হয়ে গিয়েছে আমার সবগুলো তালের পিঠা বানানো। আর আমি চুলার জালটা লোতে রেখে তারপর উল্টে পাল্টে সুন্দর করে সবগুলো পিঠা ভেজে নিয়েছি। আর এখন চলুন আপনাদের আমি একটা পিঠা ভেঙে দেখাই কেমন হয়েছে। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। সবাইকে টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। সি ইউ ইন নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম।